আধুনিক শিক্ষা ও বৌদ্ধ দর্শন। বৌদ্ধ দর্শন একই সঙ্গে বাস্তব ও প্রয়োগবাদী। বৌদ্ধ দর্শন একই সঙ্গে বাস্তব ও প্রয়োগবাদী। তাই বৌদ্ধ দর্শন তার প্রায়োগিক দিকে শিক্ষাকে অত্যন্ত প্রয়োজনীয় কৌশল হিসাবে স্বীকৃতি দিয়েছে। তাই বৌদ্ধ দর্শন তার প্রায়োগিক দিকে শিক্ষাকে অত্যন্ত প্রয়োজনীয় কৌশল হিসাবে স্বীকৃতি দিয়েছে। এই দর্শনের মূল কথাই হলো নির্বাণ লাভ বা দুঃখ মোচন। এই দর্শনের মূল কথাই হলো নির্বাণ লাভ বা দুঃখ মোচন। দুঃখ যেহেতু জন্মানোর জন্য, সেহেতু নির্বাণ লাভের ব্যাপারে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারে না। তাই শিক্ষা যে সর্বজনীন হওয়া উচিত এবং শিক্ষার সুযোগ সুবিধা প্রদানের ব্যাপারে যে সমতা বজায় রাখা উচিত, সে বিষয়ে প্রথম বলা হয় বৌদ্ধ দর্শনেই। বৌদ্ধ দর্শন একই সঙ্গে বাস্তব ও প্রয়োগবাদী। তাই বৌদ্ধ দর্শন তার প্রায়োগিক দিকে শিক্ষাকে অত্যন্ত প্রয়োজনীয় কৌশল হিসাবে স্বীকৃতি দিয়েছে। এই দর্শনের মূল কথাই হলো নির্বাণ লাভ বা দুঃখ মোচন। এই দর্শনের মূল কথাই হলো নির্বাণ লাভ বা দুঃখ মোচন। দুঃখ যেহেতু জন্মানোর জন্য, সেহেতু নির্বাণ লাভের ব্যাপারে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারে না। দুঃখ যেহেতু জন্মানোর জন্য, সেহেতু নির্বাণ লাভের ব্যাপারে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারে না। তাই শিক্ষা যে সর্বজনীন হওয়া উচিত এবং শিক্ষার সুযোগ সুবিধা প্রদানের ব্যাপারে যে সমতা বজায় রাখা উচিত, সে বিষয়ে প্রথম বলা হয় বৌদ্ধ দর্শনে। তাই শিক্ষা যে সর্বজনীন হওয়া উচিত এবং শিক্ষার সুযোগ সুবিধা প্রদানের ব্যাপারে যে সমতা বজায় রাখা উচিত, সে বিষয়ে প্রথম বলা হয় বৌদ্ধ দর্শনে। আধুনিক প্রথাগত শিক্ষা ব্যবস্থায় পৃথিবীর সকল দেশেই একই নীতিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আধুনিক প্রথাগত শিক্ষা ব্যবস্থায় পৃথিবীর সকল দেশেই এই নীতিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আধুনিক প্রথাগত শিক্ষা ব্যবস্থায় পৃথিবীর সকল দেশেই এই নীতিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। বৌদ্ধ দর্শন বাস্তববাদী এবং বস্তুধর্মী। বৌদ্ধ দর্শন বাস্তববাদী এবং বস্তুধর্মী। বস্তু জগৎ সম্পর্কিত ব্যবহারিক জ্ঞান যে মানুষের পক্ষে প্রয়োজন, তার স্বীকৃতি মেলে এই দর্শনে। বৌদ্ধ দর্শন বাস্তববাদী ও বস্তুধর্মী। বস্তু জগৎ সম্পর্কিত ব্যবহারিক জ্ঞান যে মানুষের পক্ষে প্রয়োজন, তার স্বীকৃতি মেলে এই দর্শনে। দার্শনিক উপদেশ ও ধর্মীয় আচার অনুষ্ঠান পালন ছাড়াও বাস্তবমুখী অভিজ্ঞতাও যে জীবনযাপনের জন্য একান্তভাবে প্রয়োজন, তা বৌদ্ধ দর্শনে স্পষ্টভাবে বলা হয়েছে। দার্শনিক উপদেশ ও ধর্মীয় আচার অনুষ্ঠান পালন ছাড়া বাস্তবমুখী অভিজ্ঞতাও যে জীবনযাপনের জন্য একান্তভাবে প্রয়োজন, তা বৌদ্ধ দর্শনে স্পষ্টভাবে বলা হয়েছে। আধুনিক শিক্ষাতত্ত্বে
পাঠক্রম রচনার ক্ষেত্রে বহুমুখী অভিজ্ঞতা সংযোজনের যে রীতি প্রচার করা হয়েছে, তার সঙ্গে এক্ষেত্রে বৌদ্ধ দার্শনিক চিন্তার সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। আধুনিক শিক্ষাতত্ত্বে পাঠক্রম রচনার ক্ষেত্রে বহুমুখী অভিজ্ঞতার সংযোজনের যে রীতি প্রচার করা হয়েছে, তার সঙ্গে এক্ষেত্রে বৌদ্ধ দার্শনিক চিন্তার সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তাহলে কি হলো? শিক্ষা যে সার্বজনীন হওয়া উচিত এবং শিক্ষার সুযোগ সুবিধা প্রদানের ব্যাপারে যে সমতা বজায় রাখা উচিত, সে বিষয়ে প্রথম বলা হয় বৌদ্ধ দর্শনে। আধুনিক প্রথাগত শিক্ষা ব্যবস্থায় পৃথিবীর সকল দেশেই এই নীতিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। বৌদ্ধ দর্শন বাস্তববাদী, বস্তুধর্মী, বস্তুজগৎ সম্পর্কিত ব্যবহারিক জ্ঞান যে মানুষের পক্ষে প্রয়োজন, তার স্বীকৃতি এই দর্শনে মেলে। দার্শনিক উপদেশ ও ধর্মীয় আচার অনুষ্ঠান পালন ছাড়া বাস্তবমুখী অভিজ্ঞতাও যে জীবনযাপনের জন্য একান্তভাবে প্রয়োজন, তা বৌদ্ধ দর্শনে স্পষ্টভাবে বলা হয়েছে। আধুনিক শিক্ষাতত্ত্বে পাঠক্রম রচনার ক্ষেত্রে বহুমুখী অভিজ্ঞতা সংযোজনের যে রীতি প্রচার করা হয়েছে, তার সঙ্গে বৌদ্ধ দার্শনিক চিন্তার সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। বৌদ্ধ ধর্ম ছিল সংঘ ভিত্তিক। বৌদ্ধ ধর্ম ছিল সংঘ ভিত্তিক, তাই সংঘের ভিক্ষুদের শিক্ষার জন্য একটি পৃথক শিক্ষা ব্যবস্থা প্রাচীন ভারতে এবং বৌদ্ধ ধর্ম প্রভাবিত পার্শ্ববর্তী দেশগুলিতে গড়ে উঠেছিল। বৌদ্ধ ধর্ম ছিল সংঘভিত্তিক, তাই সংঘের ভিক্ষুদের শিক্ষার জন্য একটি পৃথক শিক্ষা ব্যবস্থা প্রাচীন ভারতে এবং বৌদ্ধ ধর্ম প্রভাবিত পার্শ্ববর্তী দেশগুলিতে গড়ে উঠেছিল। এক একটি বৌদ্ধ মঠকে আশ্রয় করে এক একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। এক একটি বৌদ্ধ মঠকে আশ্রয় করে এক একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। ওইসব শিক্ষা প্রতিষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুগণ ছাড়াও গৃহীরাও শিক্ষা গ্রহণের সুযোগ পেতেন। ওইসব শিক্ষা প্রতিষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুরা ছাড়াও গৃহীরাও শিক্ষা গ্রহণের সুযোগ পেতেন। এর থেকে নিশ্চিতভাবে বলা যায়, আধুনিক প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যাপক কাঠামো বৌদ্ধ দর্শন ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার প্রভাবেই গড়ে উঠেছে। বৌদ্ধ ধর্ম ছিল সংঘভিত্তিক, তাই সংঘের ভিক্ষুদের শিক্ষার জন্য একটি পৃথক শিক্ষা ব্যবস্থা প্রাচীন ভারতে এবং বৌদ্ধ ধর্ম প্রভাবিত পার্শ্ববর্তী দেশগুলিতে গড়ে উঠেছিল। এক একটি বৌদ্ধ মঠকে আশ্রয় করে এক একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। ওইসব শিক্ষা প্রতিষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুগণ ছাড়াও গৃহীরাও শিক্ষা গ্রহণের সুযোগ পেতেন। এর থেকে নিশ্চিতভাবে বলা যায়, আধুনিক প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যাপক কাঠামো বৌদ্ধ দর্শন ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার প্রভাবেই গড়ে উঠেছে। বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ধর্মীয় শিক্ষাদানের ব্যাপারে মৌখিক পদ্ধতি অনুসরণ করা হলেও ব্যবহারিক জ্ঞানার্জনের জন্য শিক্ষার্থীর সক্রিয়তার উপর গুরুত্ব দেওয়া হতো। বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে
ধর্মীয় শিক্ষাদানের ব্যাপারে মৌখিক পদ্ধতি অনুসরণ করা হলেও ব্যবহারিক জ্ঞানার্জনের জন্য শিক্ষার্থীর সক্রিয়তার ওপর গুরুত্ব দেওয়া হতো। বছরে একটি সময়ে ভিক্ষাকে উপলক্ষ করে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞানার্জনের জন্য মঠের বাইরে দীর্ঘকাল অবস্থান করতে হতো। বছরের একটি সময়ে ভিক্ষাকে উপলক্ষ করে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞানার্জনের জন্য মঠের বাইরে দীর্ঘকাল অবস্থান করতে হতো। অর্থাৎ জ্ঞান বা অভিজ্ঞতাকে বাস্তবমুখী করার যে প্রয়াস আধুনিক শিক্ষা পদ্ধতিগুলিতে দেখা যায়, তার বীজ বৌদ্ধ দর্শন ও জীবন চর্চার মধ্যেই নিহিত ছিল। বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ধর্মীয় শিক্ষাদানের ব্যাপারে মৌখিক পদ্ধতি অনুসরণ করা হলেও ব্যবহারিক জ্ঞানার্জনের জন্য শিক্ষার্থীর সক্রিয়তার ওপর গুরুত্ব দেওয়া হতো। বছরের একটি সময়ে ভিক্ষাকে উপলক্ষ করে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞানার্জনের জন্য মঠের বাইরে দীর্ঘকাল অবস্থান করতে হতো। অর্থাৎ জ্ঞান বা অভিজ্ঞতাকে বাস্তবমুখী করার যে প্রয়াস আধুনিক শিক্ষা পদ্ধতিগুলিতে দেখা যায়, তার বীজ বৌদ্ধ দর্শন ও জীবন চর্চার মধ্যেই নিহিত ছিল। বৌদ্ধ জ্ঞান তত্ত্বে মানুষের মানসক্রিয়া বিষয়ে যে বিশ্লেষণ উল্লেখ আছে, তা আধুনিক মনোবিদ্যার সমর্থন লাভ করেছে। বৌদ্ধ জ্ঞান তত্ত্বে মানুষের মানসিক ক্রিয়া বিষয়ে যে বিশ্লেষণের উল্লেখ আছে, তা আধুনিক মনোবিদ্যা সমর্থন লাভ করেছে। আর ওই মনোবৈজ্ঞানিক সিদ্ধান্ত আধুনিক শিক্ষাতত্ত্বকে বিশেষভাবে প্রভাবিত করেছে। আর ওই মনোবৈজ্ঞানিক সিদ্ধান্ত আধুনিক শিক্ষাতত্ত্বকে বিশেষভাবে প্রভাবিত করেছে। বৌদ্ধ জ্ঞানতত্ত্বে মানুষের মানসক্রিয়া বিষয়ে যে বিশ্লেষণের উল্লেখ আছে, তা আধুনিক মনোবিদ্যার সমর্থন লাভ করেছে। আর ওই মনোবৈজ্ঞানিক সিদ্ধান্ত আধুনিক শিক্ষাতত্ত্বকে বিশেষভাবে প্রভাবিত করেছে। সুতরাং একথা নিশ্চিতভাবে বলা যায়, বৌদ্ধ দর্শন বিশেষভাবে তার প্রকৃত জ্ঞান সংক্রান্ত তত্ত্বের মধ্য দিয়ে শিক্ষাকে মনোবিদ্যাসম্মত করার দিক নির্দেশ করেছিল। সুতরাং একথা নিশ্চিতভাবে বলা যায়, বৌদ্ধ দর্শন বিশেষ করে তার প্রকৃত জ্ঞানার্জন সংক্রান্ত তত্ত্বের মধ্য দিয়ে শিক্ষাকে মনোবিদ্যাসম্মত করার দিক নির্দেশ করেছিল। একসময় বৌদ্ধ ধর্ম পৃথিবীর প্রায় অর্ধেক অংশে বিস্তৃত হয়েছিল। একসময় বৌদ্ধ ধর্ম পৃথিবীর প্রায় অর্ধেক অংশে বিস্তৃত হয়েছিল। তাই এই দর্শনের প্রভাব প্রাচীন পৃথিবীর বিস্তৃত অংশের শিক্ষাচিন্তাকে প্রভাবিত করতে সক্ষম হয়েছিল। একসময় বৌদ্ধ ধর্ম পৃথিবীর প্রায় অর্ধেক অংশে বিস্তৃত হয়েছিল। তাই এই দর্শনের প্রভাব প্রাচীন পৃথিবীর বিস্তৃত অংশের শিক্ষাচিন্তাকে প্রভাবিত করতে সক্ষম হয়েছিল। সেই প্রভাবের ফলশ্রুতি হিসাবে আধুনিক শিক্ষাতত্ত্বের বিভিন্ন সিদ্ধান্তে ঐকমত্য স্থাপিত হয়েছে। এই অনুমান অবাস্তব নয়। সেই প্রভাবের
ফলশ্রুতি হিসাবে আধুনিক শিক্ষাতত্ত্বের বিভিন্ন সিদ্ধান্তে ঐকমত্য স্থাপিত হয়েছে। এই অনুমান অবাস্তব নয়।